একলব্য রাঙাকে বলে, তুমি নিজের তীর ধনুক কেন ভেঙে ফেলে দিয়েছো? তুমি কি চাইছো পুলিশে চাকরি করতে? সত্যজিৎ বাবু তোমাকে চাকরি দেবে? রাঙা বলে, আমি আমার তীর ধনুক কোনোদিনও হাতে নেব না, এর জন্যই সমস্ত অশান্তি। আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও খেলবো না। আমার কথা ছাড়, আহিরি দিদির কি হয়েছে? একলব্য বলে, আহিরি মানসিক হাসপাতালে ভর্তি, ও সবকিছু ভুলে গেছে, শুধু আমাকেই মনে রেখেছে। সারাদিন একলব্য একলব্য করে যাচ্ছে। রাত্রিবেলা রাঙা সত্যজিতের সাহায্য নিয়ে মানসিক হাসপাতালে আহিরির সাথে দেখা করতে আসে। এরপর সত্যজিৎ ডক্টরকে বলে, ওনার যে প্রবলেমটা সেটা জেনুইন তো, কোনো ভান করছে না তো? ডক্টর বলে, না, কোনো রকম নাটক করছে না, আমরা সমস্ত রকম টেস্ট করে দেখেছি। সত্যজিৎ রাঙাকে বলে, তাহলে তুমি শুনে নিলে তো, আর কিছু জানার আছে? সেই মুহূর্তে আহিরি ছুটে এসে রাঙার সামনে বলে, একলব্য এসেছে। একলব্য কোথায়? ওই যে ওই মেয়েটা আমার সাথেই তো একলব্যকে দেখা করতে দিচ্ছে না। আমি যা করেছি একলব্যকে ভালোবেসেই করেছি। এই বলে উত্তেজিত হয়ে গেলে নার্স এসে আহিরিকে সেখান থেকে নিয়ে যায়। তারপর সত্যজিৎ রাঙাকে বলে, তুমি যে বাড়ির সবার নাম্বার দিয়েছিলে সেই নাম্বারগুলো আমি ট্র্যাক করেছিলাম, আর তোমাদের বাড়ির মধ্যে থেকেই কেউ একজন ফোন করেছিল, কিন্তু অন্য সিম কার্ড দিয়ে, আর প্রমাণ ছাড়া তো আমি কাউকে ধরতেও পারবো না। রাঙা বলে, এ কাজ বড় বৌদিদি করেছে, ওই সুব্রত দাকে বলেছিল এটা করার জন্য, তুই শুধু আমায় সাহায্য কর। পরের দিন সকালবেলায় প্রমিতা বলে, রাঙা তো এখনো এলো না, ওর কি রথ সাজানো হলো? তখনই রাঙা এসে বলে, রথ সাজানো হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। জানিস তো আজকে একটা মজার কাণ্ড হবে। প্রমিতা বলে, কি কাণ্ড? রাঙা বলে, যার জন্য বড়বাবুর এই অবস্থা, উড়ানবাবু আমার সাথে ঠিকঠাক করে কথা বলছে না, আর সেই উড়ানবাবু আর তোরা জানবি না যে কাণ্ডটা কিভাবে ঘটলো। তাই আজ রথের দিনে তোদের কাছে সবটা পরিষ্কার করে দেব।